কিছু আমরা দেশ জোরজবস্তির বিবাহ আইন না কোন চাই। দেখো কাহলে আরবের মধ্যে আসলো কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পরে 2 বছর 3 বছর স্বামী মরি গেছেন, ইলা মরইন না কোনো স্বামী অকল কিবা তো স্বামী মারা যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষে বড় নিন্দা করেন, খন এই মহিলার স্বামী মরি গেছেন, মহিলা স্বামীরে খাইলাইছেন, বড় বাদ মহিলাটা হইন না। যারা ইলা হইবা আল্লাহর ওয়াস্তে মাফ সাক্কা তওবা করক্কা। কোন স্বামীর ইলা স্ত্রী মারা গেলে হইতা না বলে বেটা তার বেটি খাইলাইছে, ওলা মানছে হইলাই অলক্ষী দালিত দর কথা হইন না কোনো সময়। ইটা আল্লাহর ওয়াস্তে কইবা না, তওবা করবা। আল্লাহর হুকুম হইছে তার স্বামীরে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন, আল্লাহর হুকুম হইছে সেই মহিলারে আল্লাহ জমিন থেকে উঠাই লাইছন। আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো, একটা প্রথা আসলো, কোন স্বামী মারা গেলে মহিলার বয়স কম, হয়তো 2 বছর বা 3 বছর নতুন বিবাহ হয়েছে, এই মহিলারে বিবাহ করার লাগে আরবের কিছু মানুষ আগ্রহী থাকতা, তারা লগে লগে হলে এখন চাদর লইয়া যাইতা জলদি করিয়া, যেন আগে নিয়া মহিলার গার মধ্যে চাদর জড়াইয়া দিলাইতা, ও মহিলারে তাই বুকিং করে লাইলে তাই বিবাহ করতা। বুঝবাই শুনিমা আমরা এখন বারমুনি বলে ও বাড়ি অমুক মারা গেছেন আর অমুকর স্ত্রীর আমি বিবাহ করতাম, দামি চাদরে এখন লিয়ে গেলাম অন্য এখন মানছে বাড়িয়ে চাড়াইলি বেড়ানি খোঁচায়। আগে একটা প্রথা আসলো, পরে এটা নিষিদ্ধ হয়েছে, আওয়াজ বন্ধ হয়েছে। কত সুন্দর ইসলাম। আগে এইরকম আসলো, জাহিলিয়তের যুগে আসলো, জাহিলিয়তের যুগের পরবর্তীতে এই প্রথা আসলো, আহলে আরবের আওয়াজ আসলো, কিন্তু বন্ধ হয়েছে। এখন মহিলা হল স্বামী মারা যাওয়ার মহিলার খেয়ে বিবাহ করতে পারবেন জি না, ইদ্যত পুরা করা লাগবে। এখন স্বামী মারা গেছেন, ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন। ও আল্লাহ জানাইয়া দিলাইছুন, আয়াত নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। তুমি তান চাইও এই ধরনের মহিলাগুলোরে জোর জবস্তি করিয়া বিবাহ করা যাইও না। যেটা মহিলাগুলোর স্বামী মারা যায়, যত সময় পর্যন্ত ইদ্যত পুরো হইছে না, মহিলার পারমিশন পাইছো না, ইজাজত পাইছো না, এই মহিলারে তুমি তান বিবাহ করিও না। আরো কিছু জোর জবস্তির বিবাহ আমরা দেশের মধ্যে আছে। অনেক বিবাহিত স্বামী হল সন্তান পাইছেন 2 জন বা 1 জন, আরেক ভাইয়ে জোর জবস্তি করিয়া বিবাহিতা মহিলারে কিতা করছেন, লুকাইয়া লইয়া গেছেন গিয়া। ইলাওয়ার না কিছু সোশ্যাল মিডিয়াত দেখা যায়, ইয়া আল্লাহ 2 বাচ্চা ফালে বেটি গেছে, কি বেটি গেছে বাক্কা দুঃখে গেছে মনে হয় না, নিশ্চয় স্বামীও কষ্ট দিছ না, নাইলে 2 বাচ্চা ফালাইয়া যাইবার কোনো ক্ষমতা আছে না কোন যায় জি না, হয় দুঃখে গেছে, নতুবা স্বামীর কোনো দুর্বলতার কারণে মহিলা গেছে গিয়া। কিন্তু ইলা কোনো পুরুষে দয়া করিয়া, কোন পুরুষে দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে কোনো মহিলার দিকে বদ নজরে চাইবা না। একজনে বিবাহ করছেন, সন্তানের মালিক পর্যন্ত হইছেন, তার খলিজার মধ্যে আপনি আগুন লাগাইবা না। বিবাহিতা মহিলার আপনি চিনাইয়া নেওয়ার যদি যান, আমি যদি লইয়া যাই, এই পুরুষের জিন্দগিত কত দুঃখ লাগবো। 2টা বাচ্চারে অসহায় বানাইয়া থইয়া লইয়া গেলা, একটা বাচ্চারে অসহায় বানাইয়া থইয়া লইয়া গেলা আপনি, সে যদি তালাকনামা দে না, দাবি যদি ছাড়ে না, আপনি বিবাহ কিভাবে করবা? যার জন্য ওদের একটা জোর জবস্তি আমরা দেশে চালু হয়েছে, সোশ্যাল মিডিয়াত দেখা যায়। অমুক জায়গা শোনা গেল একজন মহিলা 2 সন্তান ফালাইয়া গেছেন গিয়া, 1 সন্তান ফালাইয়া গেছেন গিয়া, বড় লজ্জা লাগে। কিভাবে যেন একজন মহিলায় এত বড় করিয়া আপন 2টা সন্তান, পেটের সন্তান ছাড়িয়া এত নিমক হারামির হালতে মহিলা কিভাবে আর একজন পুরুষের লাগি গেল গিয়া, কিভাবে মহিলাটাও গেল, আর আরেক পুরুষে কিভাবে আরেক দণ্ডে দুঃখ দিয়ে নিল, এটা কিন্তু জোর জবস্তি আমরা ইসলামও নাই। বিবাহিতা অবিবাহিতা মহিলা হলাছেন বিবাহ করেন, আরেক বিবাহিতা মহিলার দিকে নজর করিয়া তারারি পরিবার অশান্তি সৃষ্টি করা খান ইসলাম ধর্ম নাই। এই জন্য আমরা দেশে কিছু একটা রেওয়াজ কিছু কিছু জায়গা আরম্ভ হয়েছে, তা বড় দুঃখজনক ব্যবহার। এটা দেখতে অসুন্দর লাগে না, কোনজন সমাজও এটা অসুন্দর লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত তখন লক্ষ্য কর, আমরা হইলাম গিয়া মুসলমান, আমরা যেসা মহিলার বিবাহ করতাম পারি না, আমরা শরীয়তে কিছু বিধান আছে, শরীয়তের কিছু হুকুম আছে। একজন পুরুষে কতজন মহিলার বিবাহ করতা না, শেষ করিতাম। একজন মহিলা পুরুষে মহিলা কতজন, একজন পুরুষে কয়জন মহিলা বিবাহ করতা না? ও আইসি
কয়জন মহিলা আনলে তো জেসা জেসার বিবাহ করিল নলা নানি কোরআন আল্লাহ হুরমত সাবিত করে দিছেন কয়েকজন মহিলা তোমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম ওই ধরনের মহিলারে তুমি বিবাহ করতে না অবশ্যই আমরা এটা মানি কম বেশ আমরা মানি তবে কোনো জায়গাতে আবার ভুল হয়ে যায় মাঝে মধ্যে দেখা যায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম তোমাদের জন্য মারে বিবাহ করা যাইজ না হারাম মাকে বিবাহ করবান বলে জি না একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর বাবা দেখেন ইবতেদা ইসলাম প্রথম যুগে একটা ঘটনা হয়েছিল এক মহিলা সন্তান পাইছিলা সন্তান পাওয়ার পরে কারণবশত সন্তান কোন দিকে আড়াইলাইছন মাও একদিকে সন্তান একদিকে মা আর সন্তানে কোনো ধরনের কোনো সম্পর্ক আর নাই ছেলেটারে অন্য লালন পালন করিয়া বড় করছ ছেলেটা বড় এলো কইলা বিবাহ দিতে তার খেও নাই এই ছেলের খেও নাই ছেলেটারে খেয়ে একজন মেয়ে দিত আর একজন মেয়ে আসন বড় অসহায় মানে আসলে তার মা ও মেয়েটার লগেও ছেলেটা দিয়ে বিবাহ দিলাই যেই সময় সারা কইলা কিছু বয়স্ক বলে একটা মহিলা দেখি আর অসহায় আর ছেলেটা বিলকুল অসহায় তার খেও নাই ও তার লগে ও মেয়েটারে দিয়ে আমরা বিবাহ দিলাই আসলে কিন্তু এই মহিলার সন্তান পেটর সন্তান যেই সময় বিবাহ হয়ে গিয়েছে গিয়া বিবাহ আর ঘরে প্রথম যেই সময় স্ত্রীর ঘরের মধ্যে স্বামী গিয়া প্রবেশ করছেন করার পরে শরীরের মধ্যে জাত করিয়া মানে জ্বলা আরম্ভ হয়েছে অশান্তি সৃষ্টি হয়েছে ওই সময় ছেলে ঘর থাকি লাভ দিয়া বাইর হইছে বাইর হইয়া কইল রে কারণ কি বুঝলাম না আমার তো বিবাহ হয়েছে স্ত্রীর কাছে আমার দেওয়া হইল যাইতাম স্ত্রীর নিকটে যাওয়া সম্ভব হইল না আমার শরীরে এত জ্বলা সৃষ্টি হইল তার কারণটা কিন্তু অশান্তি সৃষ্টি লাভ দিয়ে ঘরের বাইরে বাইরিয়া কইল কিছু আরাম পাইল কইল আবার যাই আবার যাওয়ার পরে হুবহু জ্বলা আবার শুরু হয়ে গেল গিয়া ডাক দিয়ে সারারে কইল রে বা এমন এক মহিলা নিয়া দিলাই মানুষ নিনা জিন্নাত ধার লইবার আগে শরীরে আমার জ্বলা আরম্ভ হয়ে যায় গিয়া ও সারায় মহিলারে নিয়ে বহু জিজ্ঞাসা করলা কোনো কিচ্ছু পাওয়া গেল না পরবর্তীতে উঠিয়া কইলা তোমার কিছু ঠিকানা আমরা বালা করি লয় তোমারও ঠিকানা আমরা বালা করি লয় ঠিকানা লইতে লইতে ওই সময় খবর পাওয়া গেল এই মায়ের সন্তান ছোটবেলা আরিসল আজকে দেখো কাউ ছেলের লগে মেয়েটা বিবাহ দেওয়াত লাগি আসলা কিন্তু মায়ের সন্তানে কোনো অবস্থায় হইছে না আল্লাহর কি হুকুম এখন দেখো কাছাইয়া বিশেষ করিয়া মা যেই নাচন মার দ্বারো ছেলে বুড়া নিয়ত আর যাইতে পারছে না জ্বলা উঠে গেছে এর লাগি মা বিলকুল বিবাহ করা হারাম এই জায়গাত উম্মাহাতুকুমর মা তাইছে উম্মাহাতুকুম মা বিবাহ করা হারাম মার মা বিবাহ করা হারাম আর দুধ মা বিবাহ করাইয়া থাকছে গিয়া হারাম কোনো মার দুধ খাইয়া বড় হইছ ই মা বিবাহ করতে পারেন না আর মার মা নানি আরে নানি আমরা নানির লাগে ডং করি না নানি হয় যদি কোনো নানি জওয়ান তখন খেয়ে যদি নাতিয়ে যদি বিবাহ করলি তা হারাম আর আপন মা তো কোনো অবস্থায় তো যাই জানা আছে উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম বেটি বিবাহ করা বিলকুল হারাম বেটি দি মুরা দিয়া থাকছে গিয়া আপন ফুড়ি বিবাহ করা হারাম ফুড়ি খেয়েও বিবাহ করবানি কোনচা চৌকে দিবনি জি না ফুড়ি কেউ বিবাহ করতে পারত না ফুড়ি তার লাগি বিবাহ করা হারাম এখন আপকা ফুড়ির মধ্যে আরেকজন আছেন ফুড়ির গরর নাতিন তান লাগি বিবাহ করা হারাম আলগি গেলে আরো দুইজন না গেছেন গিয়ে 5 জন এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন আখাওয়াতুন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম বাইয়ে তার বোনরে বিবাহ করতে সে পারে না আর বনির গরর বাগনিরে বিবাহ করতে পারে না জায়েজ না হারাম ইলা কোন জায়গা শোনা যায় আমি একবার সোশ্যাল মিডিয়াত দেখলাম এক বাপন মামু কি করছন বাগনিরে লোকাল মানে বিবাহ করে লাইছন লুকাইয়া লইয়া গেছন গিয়া নাউজুবিল্লাহ বিবাহ করা হারাম তাহলে কোনো অবস্থায় জায়েজ না ও আম্মাতুকুম বিশেষ করে আল্লাহর বান্দাগান ফুফু বিবাহ করা হারাম ফুফুকে বাপর বই নারী ফুফু তান বিবাহ করতে পারেন না ফুফুর ঘরের বই আবার বিবাহ জায়েজ আছে কিন্তু ফুফু তান বিবাহ করতে পারেন না খালাতুকুম মই বিবাহ করা হারাম মাসি আরি মাসি বিবাহ করা হারাম ও বানাতুল আখি মানে বিশেষ করে আইছে আবার ফুড়ির ঘরের নাতি নশা যেগুলা আছে এগুলা আবার বিবাহ করা হারাম এখান আগে কইলিছিলাম আমি ওখানে আইছে বানাতুল আখি বানাতুল লখতি বনির গরর বাগনি যেটা আছে এটা বিবাহ করা বিলকুল হারাম যার জন্য আল্লাহর বান্দাগান
এর লাগে উম্মাহাতুকুম মিন নিসাই ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদাআ। রেজাই বোন বিবাহ করা তার লাগে হইয়া থাকছে গিয়া হারাম। রেজাই বোন বিবাহ করা হারাম। রেজাই বোন হইল গিয়া মা এক বাপ দুই ওলা তখন নানি ইলা আছে নানি এই ধরনের যেন বোন যেটা আছে বিশেষ করিয়া এটা মার কারণে বিশেষ করিয়া এটা বিবাহ করা বিলকুল হারাম। আর একটা হইল শাসি বিবাহ করা হারাম। তফসির তার ব্যাখ্যার মধ্যে আনছেন শাসি বিবাহ করতে পারেন না, জায়েজ না, হারাম। এরপরে থাকছে গিয়া ফুয়ার বউরে বিবাহ করা তান লাগে হারাম। ফুয়ার বউ তান কখনো বিবাহ করতে পারেন না। আর একটা তফসির আমি আজকে নয়া দেখলাম, হেও যদি একটা ছোট বাচ্চা ভালো ছোট একটা মেয়ে ফালিছন, মেয়েটা ফালার লগে লগে এটার বড় হুকুম একটা আইছে শরীয়তের হুকুম, এই মেয়েটা বলে তাইন তো ফালিছন তান না ওটা বিবাহ করতে পারবানি বলে জিনা, এটা তান বিবাহ করতাও না যেহেতু তান ফালিছন মেয়ে মনে করিয়া ব্যবহার করডা। কিন্তু এই মেয়েটা বড় হওয়ার পরে বাবায় বড় ধরনের পরহেজ করতা, মেয়েটার থাকি সরিয়া থাকতা এবং মেয়েও বাবার কাছ থেকে সরিয়া থাকতা। কারণ আপন এই বাবার মগজত থাকি নাই, মার পেটও থাকি নাই, যার কারণে ফালকা মেয়ে তাইনও বিবাহ করতে পারেন নাই। মুহররিমাতর বারার মাত, যার জন্য আল্লাহর বন্দেগান এই ধরনের মহিলাগুলোর বিবাহ করতে না জায়েজ নাই। এখন দেখো যারারে বিবাহ করা হারাম, যারারে বিবাহ করা হইল গিয়া হারাম। আমরা যারারে বিবাহ করতাম পারি না, মা আমি মরি গেছি, আমার মা আমার দেখতে পারডা, আমিও মা দেখতাম, শাশিরও আমি দেখতাম পারে, বাগনিও আমি দেখতাম পারে। আপন বাতিজির মাত রয়েছে, বাতিজি বিবাহ করা আরাম, বাতিজির গড় নাতিন বিবাহ করা আরাম। এই যেন বাতিজি মরি গেছে চাচা দেখতাম পারে, চাচার মুখ বাতিজে দেখতে পারেন। যতজন বিবাহ করা হারাম অতজন মরিয়ালে এরার মুখ আপনি দেখতে পারবা, আমিও এরার মুখ দেখতাম পারমু। আর যেন বিবাহ করা হালাল আমার লাগি এন মুখ আমি দেখতাম পারি না, মরার পরে দেখলে গুনাহগার হইবা। এখন ময়ূরগড়ের বোন বিবাহ করা যায়, আমি মরিয়ালে ময়ূরগড়ের বোনে মুখ দেখাইতা না। আপন চাচার ঘরের বোন বিবাহ করা যায়, চাচার ঘরের বোন মরি গেছেন আমি মুখ দেখতাম পারি না, আমি দেখতাম না, দেখানি দিতাম না, আমরা দেখাইতাম না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান যে 14 জনের কথা কইছে, এক রাওয়ায়াত আছে 12 জন, এক রাওয়ায়াত আছে 14 জন, তবে মুহতবর রাওয়ায়াত হইল 14 জন। 14 জন বিবাহ করা হারাম। এরা কিন্তু মরিয়ালে এরার মুখ দেখতে পারবা, হেরা কিন্তু আর এরার মুখ দেখাইতায় না। বিশেষ করে এখন একটা মাসলা আইল, কোনো মহিলা মানুষ বেমার পড়ছেন জিন্দেগান অবস্থা, এটা অন্য ফতোয়ার মধ্যে আনছেন, অন্য ফতোয়ার কিতাব আনছেন। কোনো মহিলা বেমার পড়ছেন, মানুষ খুব আক্ষেপ দেখতা এই মহিলার দেখাত যাইতা, এই মহিলাটা বড় বেমার পড়ছেন দেখাত যাওয়ার লাগে। এখন খে দেখতে পারবা, খারার লাগে দেখা নিষিদ্ধ বলে। বিশেষ করিয়া যারা টানে যারা বিবাহ করে হারাম, এরা তানরে দেখতে পারবা, ওটা হইল শুদ্ধ। আর প্রতিবেশী তান রিশতাদার হইতে সময় কুটুম ঢুকি যায় গিয়া, জিন্দা থাকা অবস্থায় কুটুম হলে তানরে দেখতে পারবা। রিশতাদার এক রিশতাদার এনে মাসলা ঢুকাই দিছে, রিশতাদার হলে দেখতে পারবা, কারণ তাই নখনো জিন্দা আসন। আর রিশতাদার ছাড়া আর খেওরে আপনারা দেখাইতায় না। মনে করো গ্রামে এক বেটি বেমার পড়ছে, আস্তা বছর আপনি দেখছেন না, 30 বছরের মাঝে দেখছেন না এই মহিলা, এখন বেমার পড়ছে দেখা যাইতান জি না, আপনি দোয়া করতা। রিশতাদারে পারবা, রিশতাদার হইতে ঢুকি যায় আপন তার লক্ষ্যে জিগর। ওটা আমার জানা একটু কম আসলো, জানছি। রিশতাদার কইতে গিয়ে যেমন তার নাতি নশা আসন, ফন্তি নশা আসন, এটা রিশতাদার। তান বাড়ি ফুতো গলাসন, বাড়ি জিও গলাসন, বোন ফুত বোন জিও তা আসন, ইটা বিলকুল রিশতাদার। ইটাই গেতেন দেখতে পারবা, কারণ ইটার দেখার সুযোগ দিতায়। গ্রামের যে বেটা বেগানা, এই বেটারে আর তানরে দেখাত দিতায় না, কারণ ইস মানুষ মরার সময় কোনো বদ সুরতওয়ালা কোনো গুনাগার ব্যক্তি বেগানা পুরুষে যদি দেখিলা, এটার কারণে মহিলার মরার সময় মৌটটা বড় কঠিন হয়ে যাইত গেওয়ারে। এর লাগিয়া রিশতাদারে দেখতে পারবা, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। যার জন্য আল্লাহর বান্দাগান এখন মহিলা তো বিবাহ করতে যারার উপরে জায়েজ আছে, কিন্তু বিবাহ আবার নিষিদ্ধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোন একসঙ্গে বিবাহ করিয়া রাখা জায়েজ না, হারাম। মানে আপনি বিবাহ করছেন, আপনি বিবাহ করার পরে আপনার প্রথম স্ত্রী মরি গেলে আপনি শালি বিবাহ করতে পারবা, জায়েজ। আর স্ত্রী তাহা সত্ত্বেও যদি আরো শালি যদি গড় একবারে বিবাহ করিয়া নিলেন,
তাহলে শরীয়তর হুকুম হইল এনরে আলোক করিয়া রাখতা যদি বিবাহ করিয়া দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না, হারাম। কোনো গ্রামও যদি দেখা যায় দুই বোন এক গড় এক বেটার গেছে এরার লিয়ে মহল্লাদারিও করতা না, বিলকুল আলাদা রাখতা। কারণে থাকছে দুই বোন একসঙ্গে রাখা বিলকুল জায়েজ না। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, এরার লাগে দুই বোন একসঙ্গে বিবাহ করা। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতর মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এক অন্যে। আজকে দেখুন মা বিবাহ করা হারাম, মা মরছন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম, আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম। এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম বাড়ি, আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম, আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন চাচার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামও কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, চাচার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার চাচার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, মানুষ মরিয়ালে আর বদনজর রইব কইছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হকলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কিতো হয়েছি, এটা আউরি মেসা ওগুলো খালি মুসলা আউরি দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা কই ধা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে, ও ভালো আত দিতে আউযুবিল্লাহ ওলা করন কিছু মা বোন হকলে। এর লাগি দয়া করিয়া মা বোন হকল জীবনে পর্দা করো, যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতায় না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই, আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করে আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারায় বন্ধ করো কাম। ও শাশির নু মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম বাঙ্গা হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, ও ক্ষেত্রে গিয়া কোনোদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করিলাইতে পারব। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করই গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দেখতে চাচি আসুন এনরে বিবাহ, এই অবস্থায় আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো চাষির বিবাহ করতেন, চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময়, যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতি, জীবন অন্ধকার হয়, আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে। আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে, ওই আওলাদ দেখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়।
মা বাবার ভাই হারামি চৌকে তাকায়, এর লাগে হারাম তাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে তৌফিক দিত। হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে, প্রত্যেক গ্রামের মধ্যে কোনো গ্রামের মধ্যে কমিটি আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম, ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তা আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ করতা, মশুরা করতা, কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাইয়া একটা কাজ করতা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরব বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিবরটা থাকতো। বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়। আমরা দেশ মানামানির সিবরটা কম, এখন মানি না। এখন আমরা কি করি না, মানি না, মানামানি সিবত কম মানি। আরে মিয়া সাহেবও মানি না, ইলাও আসি মসজিদের মিয়া সাহেব, মেসাব হয়ে সম্মানী ডাব ডাকিতাম, হাফিজ চাপ, মিয়া সাহ, সৈয়দ চাপ, মৌলানা সাহ, কারি সাহ। আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইলি না দা। এই মোল্লা বহুত বড় এক লকব, একটা উপাধি দেওয়া হয়েছে যারা কিতাব লেখনেওয়ালা, কিতাব লেখনেওয়ালা, বড় জ্ঞানী, ইলমে ফিকহ ব্যবহারে অতি জ্ঞানী, এরা ইলমর সাগর। এ মোল্লা আলী কোয়া হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি কোয়া হয়েছে। আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি, যার কারণে এটা ডাক সারার চেষ্টা করক। সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে, ওটা ডাকার চেষ্টা করক। আমরা দেশ ইলাক কোনো সময় ওই না না যাই, কোন এক মহল্লাত আছে দেখবাই মাসে একদিন টিফিন ঘুরে, টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে, 15-20 দিনে, মাস দিনে একদিন টিফিন। আর আমরা খাওয়াইতে আমরার বড় অবহেলা। নবী যে ফরমাইছেন কালা তুতিউমুত তুআম, সপ্তাহ কি ভালো হইল মানুষের যত সাধ্য তুমি খাওয়াইও। খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা, পানীয় খাওয়াও, শরবত খাওয়াও, চা খাওয়াও, ফান খাওয়াও, ভাত খাওয়াও, যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াও। খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে। আর যেটা মানুষে খাওয়াই মেহমান নওয়াজি করনি, মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন। কোনো বাড়ির মহিলার যদি আদর্শইভাবে থাকে, কোনো মানুষ গেলে না খাই আসতে দিন নাই, মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান্দিতা নাই, প্রতিবেশী মানুষে খালি খান্দিবা হইবারে বড় বালা এক মহিলা জমিন থাকি বিদায় হইল। এর লাগি দয়া করিয়া মেসাবার টিফিন আসছে মহল্লার দেখবাই, কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ, বড় দুঃখজনক ব্যবহার। 15-20 দিনে, মাস দিনে টিফিন পড়ছে, টিফিন দেওয়ার চেষ্টা করব। মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুঠি, অগুণ আমরা দেই না, আমরা জমি যায়। অগুণ আবার দেই না, জমি যায়। কিছু কিছু জায়গা জমিন না জমে মুঠি অগুণ, তা দয়া করে দিলাইতাম আমরা। ইতার যদি আমরা বকিলি করি, আমরা ইসলামের ক্ষতি করবো, ইসলাম পিছনে পড়বো, ইসলাম ধ্বংস হইব। মসজিদ মাদ্রাসা 2 জিনিস সারা পাকড়িয়া ধরার খেয়াল করতাম, চেষ্টা করতাম। বাবা মাদ্রাসা যদি চলে না, বন্ধ হয়, তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না, মসজিদর লাগি ইমাম তালাশ করি বাইতাম না। এর লাগে মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম, মাদ্রাসা তোর লাগে খেয়াল করতাম। এটা দিনের বহুত বড় খেদমত। মসজিদর লাগে খেয়াল করতাম, মসজিদর মুঠি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম। ইলা মানুষ পাইবা বাবা, গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদর বকায়া মুঠি দেখা যায় বছর পর্যন্ত আটকায়। ইলা পাওয়া গেছে মহল্লা, ওটার লাগে কইয়া গাড়ি আছে বেঠা, কিন্তু 1 বছর বকায়া পয়সা লিয়া পড়িস। ইলা মানুষ আছে। এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই, আবই দিনদারি ভিতরে নাই বলে এইখান আল্লাহর গড় দিতাম, আমি এগুন না দিলে ইবাজু চলতো না। মসজিদর উন্নত হইতো, মসজিদর খেদমত হইতো, এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো, মসজিদর রনক হইতো। ই দিনদারি নাই গতিগত বেটা এগুন আটকায় তৈছি। আল্লাহর বন্দেগান ইলা পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্ছল, সপ্তাহার হইব, বড় সিনা আনিয়া খাই, গপ দিব রাস্তা তাঠিয়া, বুঝতে হইব ওলা বড় মাছ আনিয়া আমি খাই।
কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি ভরা 14 মাস 15 মাস। ই গপ দেওয়ার গুণ আছে দেখছে। হ্যাঁ, মসজিদের মুটি জমাইতে রাখছে না, এবার বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন। খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা, কিন্তু মসজিদের মাত্র মাসের 200 150 গুণ দিয়ে দাম। এরার ভিতরে আবার দিনদারি আইছে না, এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে। দে না গতিকে আরো 2 জন বাড়াইব, অমুকে দের না আমিও দিতাম নাই, ও ক্ষতিও না নি, অমুকে দের না আমিও দিতাম নাই। এর লাগি ওটার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায়। কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানে হলে একজন বার হয়ে গেল, মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি, খবর পাইছি অমুকর ছেলে মদ খায়, বিচার করতাম মাথামাতি করলাম। দেখবাই ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও পরিবারের লাগে আরো 4 পরিবার ফাই দিবাই। হ্যাঁ, এখানে তো আলগাওতে আমরা হইতে না, ও বার হয়ে গেছো। এরার মধ্যে পরহেজগারি নাই, শরীয়ত মানল না। যে শরীয়তে তারে আলোক করিয়া রাখতা হয়, ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম। ও ভাই, মুসলমানের জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই, দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা, জমিন আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর করে কমিটি কইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতে আমরা রিজাইন দিলাইলাম, ইকান কর্তব্য কইলাইতাম। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকে চালাও আর খাম নাই, কিন্তু কইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোন জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগো আবার বাদ খা ই পদ আর ছাড়া এগু রিজার্ভ বুধ হয়েছে, রিজার্ভ এগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক না, মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। এমএলএ বারবার হইন, এমনি বইনি এমএলএ বারবার যে নইন এমনি হইনি পঞ্চায়েত, জি না, এমএলএ বারবার হইন, প্রেসিডেন্ট বারবার হইন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর, কর্ম করতাম পারি, দেখাইতাম পারি, আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবার ছাড়তাম না, ছাড়াছাড়ি নাই। কি গু এই তোরে ইনু কি গু বন্তরে হই না হইয়া বই নিলা বেড়াইতে পদ লইয়া, আর ও গাঁর পদ বাড়া এগু তার পদ নাই বুঝেছেন। ও গাঁত খালি আসন মাতামাতি করেন, বাড়া গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁত। এটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে, যে 4-5 জন বনক্কা কমিটি আর কেউ গছে না, আবার রিপ্লে আপনার বানানি হইব, রদবত লইব। ইতারটা কি মহল্লাদারি ফিতনায় মানুষের বুড়া লাগে, কইবা এরা বদলেও না, আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি, 1 জনের অনাস্থা আইব না নি। ও তার কারণে আমরা হামসায়ান্ত কলা বেড়া খায়, ফদ লইয়া খালি ঠানা টানি বুঝবাইছেন নি, আর ফদ নাই, খালি মসুদের ফদগু লাগে বুঝাইছেন। একগুলো আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি ফদগু লাগে, পয়সা গুণা তাইতা মসজিদের পয়সা দিবে তো সুপারি বাগান লইলাম, ওটা লাভ করে বুঝবাইছেন। এটা আমরা ফরেজ গান, এরা আমরা ফরেজ গান বুঝাইছেন নি। আল্লাহর বান্দা জানিয়া রাখিও, মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত, এটা আপনি লাড়িতে না, মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা। এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা, নতুবা না। মহল্লায় যদি কোন বলে টেকা তো ক্যাশ দেখে রাবো, মসজিদ ভাঙ্গিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না, টেকা 3 লাখ লাভর লাগি দি দিতাম একবার, ইরা পারবা মহল্লার সম্মতিক্রমে। লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম, জাগা তুলা লই নিতাম, এক জায়গাত পাই আর 3 লাখ টাকা জায়গা খাওয়া পাইছি, লাভ হইব বাদে মসজিদ বানাইব কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়া আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিসারি, আখতা লই নিলাম রবারর বাগান, আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাব দি হইবা, ধ্বংস হইবা একদিন। কোন বেটা যদি জমিন ধ্বংস হইতে চাও, মসজিদর হক খাইয়া একবার দেখাও।
বাস্তব এটা কিছু ঘটনা আছে। এক বেটা মুটির পয়সা খাই নিসলু, বাদে পেটও দেখা যায় হয়েছে বড় বেমার, গারু মানুষ লইতে পারছেন না। হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, তবে মানুষ এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছে, সারা মুটি খাই দিছে কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না। এর লাগি বিপদ বিপদ। খবরদার আল্লাহকে আসতে মসজিদ ইকান আল্লাহর গড়, ইকানো আমরা নমাজ পড়ি, ইকানো আমরা ব্যবহার সুন্দর হইতো, ইকানো যত দিলি মায়া রাখবা, যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করবো। ও মসজিদ এখান আল্লাহ ই মসজিদ নমাজ পড়ি আর দোয়া করি আল্লাহ একটা বার আমরারে ও মসজিদের কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানে নমাজ পড়া ও আল্লাহ একটা কোনদিন দয়া লাগিয়েছে, লাগবে না না কোনতে, যার কারণে অন্য এখান কাউখানে খেদমত করক। যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার আরজ দোয়ার আগে সৈয়দ সাহেব দারো, আপনারা যদি মসজিদ তুড়া যদি আল্লাহ ওয়াস্তে দিয়া শরিক হন, দিল কুলিয়া দিতা শাহবান সান সারার লিয়া দোয়া কর্ম ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে তুড়া তুড়া দিয়া যদি আপনারা শরিক হয়, বলে খেয়ে দিতে পারবে একজন ভাই দেখি বারক্কা না, বলে আমি মসজিদের ঘর ও নিয়তে দিতাম আল্লাহ আমার আগে দি কোনোদিন হজ নিতাম, আল্লাহ আমার বিশেষ করিয়া আমার বড় হজ পারতাম না, উমরা হজ খানতে আল্লাহ করাইতাম, ওলা নিয়ত করিয়া কিবা তো মা মারা গেছন, কিবা তো বাবা মারা গেছন, মা বাবার জন্য কিবা তো কোনো মুসিবতর লাগিয়া আল্লাহর রাস্তায় যদি কেউ তোরা যদি দেন তাহলে সবকা লই মার দোয়া করে লাইমো। এক নম্বরে একজন ভাই দেখি বারক্কানা, একজন সাপ হকানা দেখি আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা বেশি হইয়ার না, যার কারণে বিশেষ করিয়া দুরুদের মধ্যে ফজিলত আছে। আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়েছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu alayya nurun ala as-sirat, হ্যাঁ যদি আমার উপরে যদি দুরূদ শরীফ পড়েন, ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, দুরূদ পড়িলে কিয়ামতের দিন হঠিন ফজিলতের ঘাট একটা আলো আল্লাহ দান করবা। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন যদি কোনো বান্দা বলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়েন, সামানিনা মাররা 80 মর্তবা আবাল্লাহু সামানিনা আমা, এর 80 বছরের গুনাহে আল্লাহ মাফ দিলাম। সুবহানাল্লাহ। 80 বার দুরূদ শরীফ শুক্রবার দিন সকালে চা খাইয়া লাগি যায় না, এক শুক্রবারে কিয়াম করে লাগবে জানি এক বলে আমি নামলে হইয়া গেছেন বা শুক্রবারে চা খাইয়া লাগি দিলাম 80 বার, এক শুক্রবার 2 শুক্রবার 3 শুক্রবার আমল করে আর উদাহরণ হইছে মানে আপনার দেব 23 করে দই দিব। শুক্রবার আইয়া না তসবিহ তো নিব, শুক্রবার আইয়া আনলেও তসবিহ তো লই দিবা, দেখো আপনার এটা আমল হই যাব, দায়ম হই যাব গিয়া। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি গভীর রাত্রিতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ও তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া থাকে। এর জন্য বিশেষ করিয়া যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ জীবনে পড়ার চেষ্টা করো। এরপর হইল গিয়া শবে বরাতের রায়, এমনিও 12 মাস হলো হাজত নামাজ জীবনে আপনার বহুত হাজত আছে। নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহা ইলা জাতিল কাবাতিশ শরীফতি, আল্লাহু আকবার। ও হাজত নামাজ যে কোন হাজত আছে নানি, বলে আল্লাহ আমার আশা কান্তা পুরা করে দাও, ও আল্লাহ আমি ও জিনিসটা লইতাম, আল্লাহ আমার খাম কান্তা পুরো হইতো। ও হাজত নামাজ পড়েন জানি 2 রাকাত, এই 2 রাকাত নামাজ পড়তে সময় লাগবে 60 থেকে 5 মিনিট, 60 থেকে 5 মিনিট মাত্র সময় লাগবে। হাজত নামাজ মাঝে মাঝে পড়েন জানি, দেখবা বহুত ফায়দা হইব। যে হাজত বলে নাই হাজত পড়েছি খাই শুরু হইছে হইলা না, বাদে আমার হতে বেরনি ভাই বুঝাইছি পড়েন জানি পুরো হইব। আল্লাহ কোন দিন পুরা করবো কইবা, আপনি তো কইলা পুরো হইলেন আল্লাহ 60 দিন করিয়া। ও লাগে আমল করিয়া তো লগে লগে রিজাল্ট পাই দিবা, এটা বাক্কা দু আল্লাহ খেয়ার জলদিও দিলাইতে পারো, আর খেয়ার তোলার দেরি, এটা আল্লাহর পছন্দ। তবে আশা পুরো হাজত নামাজ পড়িলে আশা বেশিরভাগ আল্লাহ পুরা করে, হাজত আল্লাহ পুরা হয়। ও হাজত নামাজ পড়ার চেষ্টা করেন জানি, ওলা 2 রাকাত। তওবার নামাজ আছে, আপনি গুনাহ করলেই শোনাক্তা ব্যাগ বলে ইলা হই যায়, আমিও করছি আপনিও করছো, গুনাহ করার লগে লগে আপনি জলদি করিয়া ওযু করিয়া নামাজও পড়া হই যাক। নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন সালাতুত তাওবা নফল
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার এই নামাজ পড়িয়া খেয়াল লাগি হাজির মাটি বানা লগে লগে আপনি দোয়া করক বা গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করিয়া তওবা করিলে তার তওবারে বড় কবুল করেন বড় পছন্দ করেন বান্দার গুনাহরে আল্লাহ যাতে maaf দিলাই আল্লাহ গুনাহ করছেন যাও করছেন ও যা করছেন তাও maaf হয়ে যাব আমরা তওবা করতে থাকতাম তওবাটা আমরা করতে থাকতাম এর জন্য আল্লাহর বান্দাগণ দুরুদের মধ্যে কিছু দুরুদ আছে সেই দুরুদগুলা ফজিলত বলা আমরা দুরুদগুলা পড়ার চেষ্টা করতাম কিছু দুরুদ আছে ফজিলত বলা যেমন দুরুদে তাজ আর দুরুদে তুনাজ্জিনা দুইটা দুরুদ আছে ওজিবার মধ্যে ভাইবা যে গরো যে মানুষের জীবনে দুরুদে তাজ তুনাজ্জিনা ধ্যান করিয়া পড়িবা আল্লাহ তার জমিনের মধ্যে হর দিন আসান করিয়া দিবা এর লাগি তার দরজা আল্লাহ বুলন্দ করবা সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবা ওজিবা তৈবা দুরুদে তাজ আর দুরুদে তুনাজ্জিনা দুরুদে তুনাজ্জিনার খতম আছে আপনার কোন বড় মুশকিল সামনে আইছে মুসিবত আইছে খতমে ইউনুস ফারতা না 1,24,000 লম্বা সময় এরপরে কইরা বলে তুমি কোরআন খতম পড়িতে পারো না কোরআন পড়া জানো না দুরুদে তুনাজ্জিনার খতম আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি'il আহওয়ালি ওয়াল আফাত আর লম্বা বাকি রইছে আমি পুরা কইলাম না ও দুরুদটা তুমি এরপর টকে একজন এবার তিনজনে বা চারজনে 1000 মর্তবা তিলাওয়াত করিয়া আপনারা যে মকসুদ লইয়া খতম পড়িবা ও মকসুদ সামনে লইয়া খতম পড়িবার দোয়া করবা দুরুদে তুনাজ্জিনা 1000 বার পড়িলে দুরুদে তুনাজ্জিনার খতম আদায় হয় এটা বেশিরভাগ আমরা সিলসিলার তরিকার বুজুর্গ হলে যারা নকশবন্দিয়া চিশতিয়া সবক চালাইতরা ও তরিকার ফিসা বলে কি করেন বলে দুরুদে তুনাজ্জিনার খতমের আদেশ করেন এর জন্য আল্লাহর বান্দাগণ দয়া করিয়া সারা দুরুদে তুনাজ্জিনাটা আল্লাহর ওয়াস্তে সারা একবার খেয়াল করিয়া পড়েন জানি যদি ভারত কোন মুসিবত হয় না মাঝে মাঝে বিপদ আইছে টেকা কয় খুব ফাঁসি গেছে ওগুন আল্লাহ আমার লাইন করিয়া দেও আল্লাহ আমার বিপদ সামনে পড়ে গেছে তসবিহ এত লক্ষ্য এরপরে করতে বৈঠকে বললে বাংলা হাসুন না এখন 100 এখন 100 বার পড়তে বাক্কা সময় লাগে 100 বার পড়তে বাক্কা সময় লাগবে আপনার নিম্নতম সময় লাগবে 3 ঘন্টা 3 ঘন্টাতে 3 ঘন্টা সময় করে কাটাইতে পারতাম না ও দুরুদে তুনাজ্জিনার খতম যদি ভালো হয় দুরুদে তুনাজ্জিনার খতম পড়া আমরা কিছু দুরুদ শরীফ পড়ি তার মধ্যে ভুল বার হয়ে যায় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ আমরা কেবল শাফাআত কে দিও লিল্লাহ বুঝেছি আলহামদুলিল্লাহ শাফাআত কে দিও লিল্লাহ বুঝেছি লাকা বলিল লিল্লাহ কি তারিখা হ্যাঁ শাফাআত কি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও রাসূল शफाअत की शफाअत और कीजिए अपने अमल लगी लिल्लाह अल्लाहर वास्ते अपने अमल लगी शफाअत करना करन जाने अल्लाहर वास्ते अर्थ হইল গিয়া शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह ভাইলা এই দুরূদ ওগুলা ভুল আছে মাঝে মধ্যে মিলাদ ওটা তোমরা ভাই মাঝে মাঝে শুনি আর একটা আছে বরজিনজিলের আত্তিরিল্লাহ যে বললে ভাই না বুঝে দিছে ইগো ভাই না ইগো যখন মেসা বলে মানে আত্তিরিল্লাহুম্মা কবরহুল কারীম এখান ভাইলে গুলো আছে তো আত্তিরিল্লাহুম্মা কবরহুল কারীম যখন মেসা বলে বলে বিআরবিন শাদিয়্যিন মিন সালাতিন ওয়া তাসদিক আমরা একবারে দমে বিআরবিন বলে আমরা মাঝে মাঝে শুনি ইবাজা নাই শেষ হারিম গোটা হারি বুঝেছি ওখান থেকে কিতাব পারি না আমরা আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ বিআরবিন শাদিয়্যিন মিন সালাতিন ওয়া তাসদিক কোনদিন তো ভিডিও আইছে ভাই বলেন হচ্ছে ও বলে মেসা ওখান থেকে হইয়া দেখো আমরা আমরা হারিম করি সময় জুড়ে হয় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বাদে ইগো বাটি কাটে জুড়ে পয়লা জুড়ে বাদে জুড়ে বাসান না বুঝাইছি ওই আমরা ডাজন কইছিল ও কুসিয়া বানি আগে দি সাইরান বলার মাঝখানে তো করে দি সাইরান বলাইয়া মাঝখান খাইবি হালাল বুঝাইছি বেটার খাবার মুস্তাদ দিছে বড়টাই
কুচিয়ার আগ বাজু আর একটা না ভাবনে খর বাজু না ভাগার মাঝখান খাতি ভাগ হয়ে যেত জি ওলা আরে আমরা আগ বাজু ঠিক আছে খর বাজু দিয়ে মাঝখান নাই আট বলি ঠিক আছে আমরা ডার বসলা কিতার উপর রোজা রাখছেন বলে জি রোজা আগ কর তুলা অল হইলে এগুলো আসছে করতে শেষ বেটার আগ কর পুরো হয়েছে হাসাও তো বেটার আগ কর পুরো পয়লা স্টার্টিং এগুলো লাস্টে মাঝখান নাই এর লাগে বিশেষ করে অবু বড় আমরা শিখিতাম বিআরবিন শাযিয়্যিন মিন সালাতিন ওয়া তাসলিম ও বলে আমরা পড়িতাম শুদ্ধ হয়ে আরেকটা দুরূদ আছে আমরার মধ্যে ভুল হয়ে যায় সাল্লিমু ইয়া কওম বান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা ওয়ালা হইজানি অবশুদ্ধ জাআ হইলকে ফেল ইল্লা হইলকে হরফে ইসতিসনা এটা আরবি গ্রামার জাআ ইল্লা আমরা কই জাহিলিল্লাহ প্রায় মাঝে বলি মুস্তাফা মা জাহিলিল্লাহ বেয়ালে তুমসে খালি পড়িত্রাম বুঝাইছেন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন কিতাব গুলো হলো দরিয়েছো না বুঝাইছেন ও আমরা এটা দুরূদ অনেক সময় ভুল হয়ে যায় জাহিলিল্লাহ না বল জাআ ইল্লা রাহমাতাল লিল তুল্লিল দুইও তো হরফ যায় কিন্তু ইল্লা হওয়ার কারণে তাল্লিল হওয়া বিশুদ্ধ বুঝাইছেন ইল্লা ইলে তাল্লিল যার কারণে মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন খোপা কবুল শুদ্ধ দুরূদ এরপরে গিয়া আসসালাতু আলান নবী আসসালাতু আদনাই ওয়াসসালামু আলার রাসূল ইনওয়া ওয়াইছে আশ-শাফিউল আবতারি ও মুহাম্মদ জাইয়া মুহাম্মদ জাই ও মুহাম্মদ আরবি ওয়াটো ইলা তাওয়া তাফসিরে বালা আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতারি ও মুহাম্মদ আরবি এই দুটা বড় পালা শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বালাগাল উলা যে শের যে একটা লেখছো বালাগাল উলা শের তা আপনি পড়েন এটা হলান ভাই তাই আমরা পড়ি ওই শরীরের মধ্যে অনেক জায়গায় তা দুরুদ বেশ পড়েন না শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শের লেখছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি অতখান লেখিয়া তাই দম লইলা কিতা লেখতাম দম লই দিছ কইলা কিতা ঘুরাইতাম কিতা লেখতাম ও দম লইব শেখ সাদি চিন্তা পড়ে গেল বাকি কি শব্দ কইয়া কিতা কইয়া আমার দুরুদটা আমি পুরা করতাম ও সময় এক রাওয়ায়াত আছে বলেছেন খাবে দেখছন লেখিলা ওরে সাদি তুমি চিন্তা করিও না সাল্লু আলাইহি ওয়া আলিহি আন খাবে যেমনে দেখছন পরের দিন দুরুদ পুরা করে লাইজন সাল্লু আলাইহি ওয়া আলিহি এর লাগি ও দুরুদটা বেশি করিয়া পারলে বড় জানি সাল্লিমু ইয়া কওমান আসসালাতু আলান নবী এটা অনেক দুরুদ মানুষ পাই না কারণ এটা ফলা দিও না দুরুদ না খালি জিকির করো না জিকির তো বাহাদুর ইন্না বালা জিকির তো করতা জিকির বালা কিন্তু জিকির করতে সময় যদি আপনার লতিফার সবক ঠিক থাকে না লতিফা যদি বুঝবায় না তে আপনি বেকার তে আপনার যে জিকির সওয়াব পাইবা কিন্তু খাম করতে না কলম খাম করতে নাই এর লাগি দয়া করিয়া জিকিরও করবা দুরুদ বেশি করি পড়বা যত বেশি দুরুদ পড়িবা তত ফায়দা দালাইলুল খায়রাত ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন বাবা সাল্লাল্লাহু মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত কেউ যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে তে তার উপরে 10টা আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান সাল্লা আলাইহি 10 মাররাত কেউ যদি নবীর উপরে 10 বার দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা এরার উপরে কতবার দুরূদ শরীফ কতটা রহমত নাযিল হয় বলে 100টা রহমত গুলা নাযিল হয় 10 বার দুরূদ পড়িলে 100টা রহমত নাযিল হয় ওমান সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা যদি কোন বান্দা যদি 100 বার যদি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা এরার উপরে 1000টা রহমত নাযিল হইয়া থাকে
ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা নবীর উপরে যদি 1000 দুরূদ যদি কেউ পড়িতে পারেন হারামাল্লাহু জাসাদাহু আলান নার এরার জিসিমর লাগে আল্লাহ দুজখের আগুনে হারাম করিলেন সুবহানাল্লাহ বুধ হয়তরা 1000 দুরূদ শরীফ পড়া আরম্ভ করুন পড়ক অবসর সময়দের আমরা সানা বুট বাজিয়ে খাই না সময় যাইতো কথা রাখি খাইতা হাতপা তসবিও কিছু মারকা বুঝাই অবসর তসবির কিছু আমল করা তসবি মারতে সময় কিছু লুকাইয়া মারেন বেশি দেখান থাকলে আবার অহংকারী আই যেতে পারে রিয়া হয়ে যেতে পারে এল্লা কিছু লুকাইয়া তসবি মারেন জানি ফায়দা হইব আর তসবির উপরে আমল করবা আল্লাহর জিকিরের উপরে আপনি আমল করবা আর বলে বিশেষ করে আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কেন ফলে ওয়ালা হে আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু বেশক আল্লাহ কইতা আমি এবং আমার ফেরেশতাও ইউসাল্লুনা আলান নবী আমার উপরে দুরূদ শরীফ পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদার হল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে দুরূদ বেজো তুমি দেন সালাম বেজো এর লাগি আমরা দুরূদ নবীর উপরে আমরা বেশি পড়ি আমরা সালাম বেজি বাবা এর লাগি আমরা বসিয়াও পড়ি আমরা দাঁড়াইয়া আমরা নবীর উপরে সালাম বেজি যার জন্য আমি সামান্য তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম সারা এবার রমজান থাকি ইনশাআল্লাহ সারা আমরা আরম্ভ করতাম আল্লাহ কবুল করতে হোক আমিন পারবো না ইনশাআল্লাহ এবার রোজা থাকি ঠিক সারা রোজা খুব মনোযোগ দিয়া সারে এবার টাইম উঠে যাবে রোজা আসতে এমনি ঘুমাই না 12টা বাজে না এমনি প্রফেসরের তেরাই বাজে ঘুমাই না কোন একবার সারে গায়া ঘুমাই তাহাজ্জুদ খাড়া হয়ে যেতেন খাস করিয়া এক আর 2 নম্বর হইল গিয়া ওই দুরূদের উপর কিছু আমল করবা আর 5টা বাজদার মুখতাসর হিসাবে মিলাদ শরীফ হইব গিয়া খে পড়িতা পড়বা খে পড়িতা বসলা ওই বাটি খালি মসজিদে